ফাইনালি আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে বাংলা ওয়াশ হবার পর দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ ম্যাচের সিরিজে একটাও জয় আসেনি, যেন পুরো দলটাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, তবে একটা কথা সবাই জানে, বাংলাদেশ ক্রিকেট মানেই আশা, বাংলাদেশ ক্রিকেট মানেই প্রত্যাবর্তন। কারণ এই দলটাই একদিন জিতেছিল ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে। তাই একটা ব্যর্থ সিরিজ মানেই শেষ নয়, বরং নতুন করে উঠে দাঁড়ানোর একটা শুরু। এবার সেই সুযোগটাই আসছে আগামীকাল। বাংলাদেশের মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ দল, আর শুরু হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজে থাকছে 3টি ওয়ানডে ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ, থাকছে না কোনো টেস্ট ম্যাচ। ওয়ানডে সিরিজ 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রথম ওয়ানডে ম্যাচ 18 অক্টোবর অর্থাৎ আগামীকাল খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে 21 অক্টোবর একই ভেন্যু। তৃতীয় ওয়ানডে এবং সিরিজের লাস্ট ওয়ানডে 23 অক্টোবর, মিরপুর সিরিজের শেষ ম্যাচ। এরপর দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে শুরু হবে টি-20 সিরিজ। প্রথম টি-20 সিরিজ অর্থাৎ প্রথম ম্যাচ হবে 27 অক্টোবর, দ্বিতীয় ম্যাচ হবে 29 অক্টোবর। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 31 অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছে স্কোয়াড, যেখানে এসেছে কিছু পরিবর্তন। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন। দলে ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার, চিনু দীর্ঘদিন পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন। তবে বাদ পড়েছেন নাইম শেখ ও নাহিদ রানা। এই পরিবর্তনগুলি দেখে বোঝা যাচ্ছে বোর্ড এবার তরুণদের সুযোগ দিতে চায়, কিন্তু সেই সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশে রেখে একটা ভারসাম্য বজায় রাখতে চায়। এই সিরিজে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকির আলী অনিক, রিশাদ হুসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিন হাসান সাকিব এবং তানভীর ইসলাম। মিরাজের নেতৃত্বে দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এদিকে তরুণদের উদ্যম, অন্যদিকে অভিজ্ঞতাদের পরামর্শ। এই দুই মিশ্রণটাই বাংলাদেশ আবার জয়ের পথে ফিরে আনতে পারে। আফগানিস্তান সিরিজ হারের পর পুরো টিম ম্যানেজমেন্ট এখন নতুন পরিকল্পনায় ব্যস্ত। শোনা যাচ্ছে ব্যাটিং কোচ এবার টপ অর্ডারে বড় পরিবর্তন আনতে চান। তানজিদ হাসান তামিম এবং তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড হিসাবে তৈরি করা হচ্ছে, আর মিরাজ ও শান্ত থাকবে মিডিল অর্ডারে অভিজ্ঞতার প্রতীক হয়ে। বোলিং দিক থেকেও তাসকিন আর মুস্তাফিজ আবারও ফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই সিরিজটা শুধু জয় পরাজয়ের জন্য নয়, বরং দেশের ক্রিকেট হারানো মর্যাদা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজয়ের পর ক্রিকেট ভক্তরা হতাশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু করলে আবারও সমর্থকরা বিশ্বাস ফিরে পাবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডও চায় ঘরের মাঠে দর্শক ভরপুর গ্যালারি দেখতে, কারণ দর্শকরা টাইগারদের সবচেয়ে বড় প্রেরণা। মিরপুর আর চট্টগ্রামের গ্যালারিতে আবারও দেখা যাবে লাল সবুজের পতাকা। সবকিছু মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটাই হতে পারে বাংলাদেশ দলের জন্য টার্নিং পয়েন্ট। একটা জয়ই হয়তো ফিরিয়ে আনবে আত্মবিশ্বাস, তৈরি করবে নতুন পথ চলার অনুপ্রেরণা। এই তরুণ দল যদি নিজের সেরাটা দিতে পারে, তাহলে জয়ের দ্বারা ফিরিয়ে আনা মোটেও অসম্ভব নয়। এখন প্রশ্ন একটাই, টাইগাররা কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে, আফগানিস্তানের ক্ষত মুছে নতুন করে গর্জে উঠতে, নাকি একই বলে আবার হারিয়ে ফেলবে নিজেদের ছন্দে? সব প্রশ্নের উত্তর মিলবে 18 অক্টোবর মিরপুর মাঠে। তাই চোখ রাখুন লাল সবুজের মাঠে, কারণ টাইগাররা আবারও জেগে উঠতে চলেছে। বাংলাদেশ এবার হারবে না, গর্জে উঠবে নতুন আগুনে।